আশিস চাচানি দর্শকদের চুটিয়ে হারালো শেষ পর্যন্ত। ফাইনালি আই কমপ্লিটেড একাকি দ্য ফুল ওয়েব সিরিজ। কেমন লাগলো একাকি? তো একাকি চ্যাপ্টার 5 আজকেরই বেরিয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু আমি দেখে নিয়েছি আগে থেকেই, বাট আমার রিভিউ করিনি। চ্যাপ্টার 1-এর শুধু শর্টসে ছেড়েছিলাম, ভেবেছিলাম যে পুরো সিরিজটার গোটা রিভিউ করব, তাই আমি করছি। তো কেমন লাগলো সিরিজটা? এক কথায় যদি বলতে হয়, এই সিরিজটা কিন্তু একটা ডিসেন্ট সিরিজ হয়েছে, ঠিক আছে। ওভারঅলে যে কিছু ভালো দিক আছে বাট কিছু খারাপ দিকও ডেফিনেটলি রয়েছে। সবার প্রথম যদি গল্পর ব্যাপারে আসি, এখানে বেসিক্যালি দেখানো হচ্ছে আশিস চাঞ্চালি এবং তার 6টা বন্ধু মিলে, সবাই মিলে আর কি একটা ট্রিপে যাচ্ছে, মানে ছোটোখাটো ট্রিপে আর কি, একদিন হোম পার্টি করবে। সেটা হচ্ছে আশিস চাঞ্চালি মামার বাড়িতে, ঠিক আছে, একটা মামার ফার্ম হাউসে যাচ্ছে। সেটা আছে হচ্ছে একটা গ্রামে, যেই গ্রামে প্রায় মানে কেউই থাকে না, একদম শুনশান একটা গ্রাম। সেখানে যাচ্ছে এবং সেখানে তারা বিভিন্ন জিনিস প্যারানর্মাল অ্যাক্টিভিটি তারা দেখছে এবং তারা প্রথম দিকে মানে এপিসোড 1-2-তে যেভাবে দেখানো হয় যে তারা কিন্তু ভাবে যে এইটার মধ্যে কিছু আছে কিনা, পুরো এলাকার মধ্যে কিছু আছে কিনা, সেটা তারা ভাবে, মানে কিছু নেগেটিভ এনার্জি ওখানে রয়েছে। বাট এপিসোড 3-তে যাওয়ার পর কিন্তু আমরা জানতে পারি যে না, এখানে প্যারানর্মাল কিছু হচ্ছে না, বরং এখানে কিন্তু অন্য প্ল্যানেটের লোকেরা মানে এলিয়ানরা এখানে কিছু প্ল্যানিং করছে এবং লোকেদের নিয়ে যাচ্ছে তুলে তুলে, ঠিক আছে। এবং কেন নিয়ে যাচ্ছে, এরা কিভাবে এই 7জন মানে ফাইনালি কি তারা সার্ভাইভ করতে পারে, মানে এই 7জন সার্ভাইভ করতে পারে নাকি এখানেই ফেসে যায়, এবং এই এলিয়ানরা মানুষদের দিয়ে কী করাচ্ছে, কেন এই পৃথিবীতে তারা এসছে, সেটা জানতে পারলাম নাকি ইউটিউবে গিয়ে আশিস চাঞ্চালির চ্যানেলে গিয়ে একাকি ফুল ওয়েব সিরিজটা দেখতে হবে। প্রত্যেকটা এপিসোড রয়েছে আর কি। লাস্ট এপিসোডটা কিন্তু 1 ঘন্টার ওপরে রান টাইম, ওকে, এপিসোড 5। তো এবার যদি এই সিরিজের ভালো দিক খারাপ দিকে আসি, সবার প্রথম যদি ভালো দিকে কথা বলতে হয়, এর যে প্লট লাইন সেটা যথেষ্ট ইন্টারেস্টিং। আমি যখন এপিসোড 1-2 দেখি, আমার মনে হয় যে মানে মানে এটা খুবই হয়তো একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা ওই যে যেরকম টিপিক্যাল হরর সিনেমা হয় বলিউডে, যে একটা বাড়ি রয়েছে বা একটা ফার্ম হাউস রয়েছে, সেখানে কিছু জিনিস হন্ট করছে তাদের, সেই জিনিসগুলো এখানে দেখাবে। বাট এপিসোড 3-তে গিয়ে লাস্ট মোমেন্টে গিয়ে কিন্তু যখন এই স্পেসশিপের ব্যাপারটা দেখানো হচ্ছে, যখন এই এলিয়ানের বিষয়বস্তু দেখানো হচ্ছে, সেটা দেখে কিন্তু ডেফিনেটলি আমার মনে হচ্ছে না এটা আউট অফ দ্য বক্সই করা হয়েছে। অনেকটা কিন্তু আলাদা একটা জনরার মধ্যে, মানে হরর কমেডি জনরার মধ্যে একটা অনেক কিছু আলাদা ভাবা হয়েছে। সেই প্লট লাইনটা, সেই স্টোরি আইডিয়াটা ডেফিনেটলি ভালো। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এর এডিটিং, সেটা যথেষ্ট ক্রিস্প হয়েছে। মানে লুক অ্যান্ড ওয়াইজ সিরিজটাকে দেখতে খুব ভালো লাগছে, যেভাবে কালার গ্রেডিং দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা সিনকে খুব মানে ফাস্ট ফরওয়ার্ড করা হয়নি, যে স্পেস দেওয়া হয়েছে, জায়গা করে নিয়েছে, তো দেখতে কিন্তু ভালো লেগেছে, মানে এডিটটা কিন্তু ক্রিস্প হয়েছে। থার্ড পজিটিভ দিক যেটা বলতে হবে, এটা হচ্ছে প্রোডাকশন ভ্যালু। ভাই বাজেট মানে টাকা কিন্তু ঢালা হয়েছে এই সিরিজটার জন্য, ঠিক আছে। মানে একটা বলিউডের কমার্শিয়াল ছবি সেখানে যেরকম টাকা ঢালা হয়, এই সিরিজটার জন্যই সেই টাকাই ঢালা হয়েছে, যেটা আপনি এপিসোড 5-এ দেখলে বুঝতে পারবেন কী লেভেল এখানে টাকা ঢালা হয়েছে। যেরকম প্রোডাকশন ভ্যালু তেমনি ভিএফএক্সের কাজ সেরকমই আর কি লুক অ্যান্ড ওয়াইজ দেখতে মনে হচ্ছে, এবং সেট ডিজাইন সব কিছু কিন্তু মানে সিনেমাটোগ্রাফির কাজও কিন্তু খুব ভালো, ঠিক আছে। এছাড়া পজিটিভ দিক যদি বলতে আমি বলবো 5 মানে লাস্ট এপিসোড 4 আর 5 এই দুটো এপিসোড কিন্তু ডেফিনেটলি অনেক বেটার বাদ বাকি এপিসোডগুলোর থেকে। নেগেটিভ দিকের কথা বলি, সবার প্রথম নেগেটিভ দিক হচ্ছে এখানে পারফরমেন্স। একটা বিষয় আমি মানে জানি হয়তো অনেকে আমার সাথে অ্যাগ্রি নাও করতে পারে, আশিস চাঞ্চালি কিন্তু আমি খুব বড় ফ্যান তার, মানে ভিডিও আমি অনেক ছোটোবেলা থেকেই দেখে আসছি, তার মানে হিউমার কমিক টাইমিং সেগুলো আমার কিন্তু যথেষ্ট ভালো লাগে। এবং এই যে জাদু বা আরও কার মানে কুনাল এরা যারা ছিল আর কি তার সাথে অভিনয় করতো সেই ভাইন্সগুলোতে, সেইগুলো কিন্তু যথেষ্ট এনগেজিং হতো। বাট এটা বুঝতে হবে, এটা কিন্তু একটা বড় কাজ, এটা কিন্তু একটা ফিচার সিরিজ টাইপের, এটা কিন্তু কোনো ইউটিউব কন্টেন্ট না। তাই জন্য এখানে কিন্তু পারফরমেন্স অনেক ভালো হওয়া দরকার ছিল, অনেক ভালো আমরা ডিজার্ভ করি। এখানে কিন্তু পারফরমেন্স খুবই উইক, ঠিক আছে। স্পেশালি কমেডি সিনগুলো কিন্তু দেখে মনে হচ্ছে পুরোপুরি ইউটিউবে যেরকম তারা ভিডিও বানায় সেরকমই এখানে মেটেরিয়াল রয়েছে। আশিস চাঞ্চালি পারফরমেন্স একমাত্র ভালো লাস্টের দুটো এপিসোডে, যেখানে সেই ইমোশনাল সিনগুলো বা ফাইটিং সিনগুলোতে কিন্তু তার পারফরমেন্স ভালো, এবং বাদ বাকির পারফরমেন্স মানে অ্যাক্টাররা যারা ছিল বাকি 6জন বন্ধুর তাদের তুলনামূলক একটু বেটার। জাদু পারফরমেন্স লাস্ট এপিসোডে ভালো লাগবে, বাট বেশিরভাগ টাইমিংই তাদের কিন্তু মানে কমেডি টাইমিং যেগুলো রয়েছে বা কিছু কিছু জোক যেভাবে মানে আর কি তারা ডেলিভার করেছে সেটা একদমই প্রমিনেন্ট না। সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে এখানে হিউমার কিন্তু একদমই ভালো নয়, একদমই ভালো লেখা হয়নি, এবং খুব মানে আমরা জানি এরকমই টাইপের হিউমার, মানে কোনো কিছু নতুনত্ব তার মধ্যে নেই। খুব জিনিস মানে যেই আর কি হিউমারগুলো যে জোকগুলো সেগুলো খুব রিপিটেটেড, খুব বারবার আসে, সেগুলো বিরক্তি ফিল করে, সেগুলো কিন্তু খুব একটা মজা দেয় না। দু একটা জায়গায় বাদ দিয়ে, মানে একটা স্পেশালি চকলেটের সিন রয়েছে ডেয়ারি মিল্কের, সেই সিনটা যেভাবে রাখা হয়েছে সেটা যদিও বা কোনো ডায়লগ নেই, সেই জায়গাটা কিন্তু সেই গানটা যখন চলছে পেছনে ব্যাকগ্রাউন্ডে সেই পার্টিকুলার সিনটা কিন্তু ভালোভাবে রাখা হয়েছে। বাদ বাকি বেশিরভাগ কমেডি টাইমিংই কিন্তু ভালো না, জোকগুলো খুব একটা মজা দেয় না।
এবার আর একটা নেগেটিভ দিক যদি বলতে হয়, ফার্স্ট এপিসোড সেকেন্ড এপিসোড যেভাবে এস্টাবলিশ করা হয়েছিল, খুব ঘিসাপিটা, যেরকম আর কি সিরিজ নর্মালি হরার সিরিজ হয়, যে একটা ঘরের মধ্যে ওরা ফেসে গেছে, সেখানে এরকম জিনিসপত্রগুলো হচ্ছে, সেগুলো খুব রিপিটেটেড লাগে, সেগুলো খুব একটা যে ওয়ার্ক করে তা না। বাট ডেফিনেটলি আপনি এপিসোড 4 এবং এপিসোড 5 এই দুটো দেখে শক হবেন এবং আপনার কিন্তু ভালো লাগবে স্টোরি আইডিয়াটা ভেবে, মানে যেভাবে এখানে আর কি প্রেজেন্ট করেছে পুরো গল্পটাকে, যেভাবে এস্টাবলিশ করেছে এবং এর পাস্ট যেভাবে দেখিয়েছে, ওই প্ল্যানেটের ব্যাপারে, এক প্ল্যানেটের একটা হিস্ট্রি রয়েছে, সেটা যেভাবে এখানে দেখিয়েছে অ্যানিমেটেডভাবে, সেইগুলো কিন্তু যথেষ্ট ভালো। মার্ভেল থেকে কিন্তু অনেক ইন্সপায়ার নিয়েছে আশিস চাঞ্চলি, সেটা প্রত্যেকটা ফ্রেমে দেখলেই বোঝা যায়, পার্টিকুলার এপিসোড 5-এ। ঠিক আছে, ওভারঅলে আমার যদি বলতে হয় সিরিজটা কিন্তু যথেষ্ট ভালো একটা সিরিজ হয়েছে। হ্যাঁ, আমি বলছি না খুব আহামরি, যতটা যেভাবে মার্কেটিং করা হয়েছিল, যেভাবে লোকেরা মানে খুব অ্যান্টিসিপেশন নিয়ে আর কি সবাই আমরা বসেছিলাম, বাট সেই অনুযায়ী আমি বলবো এই সিরিজটা সেই মার্কটা ছুতে পারেনি, তবে একটা ডিসেন্ট কিন্তু কাজ হয়েছে। ঠিক আছে, বেসিক্যালি আমি যদি বলি লাস্ট এপিসোডটা ডেফিনেটলি আপনাদের কিন্তু ভালো লাগবেই। তো আপনারা চাইলে অবশ্যই গিয়ে এই সিরিজটা দেখুন, চেক আউট করুন, এবং যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন। একাকি 2 আসতে পারে, কারণ পোস্ট ক্রেডিট সিনটা দেখে তাই মনে হলো, সেটাকেও ডিটেলে আলোচনা করা যায়, বাট আমি এই ভিডিওতে করছি না আপাতত। তো কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে যদি আপনারা দেখে থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন। নেক্সট ভিডিও হবে, টাটা।